হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিকেলে একটু হাঁটতে বের হয়েছিলাম। তো বেশিরভাগ সময় আমাদের বছিলা ব্রিজের পাশে যে নদীর পাড় এখানেই হাঁটা হয়। আর এখানে হাঁটার জন্য খুব সুন্দর রাস্তা করে দিয়েছে। আজকে অনেকদিন পর আসায় দেখলাম যে পানি অনেকটা কমে গিয়েছে আর সাইডে যে বালু বা ইটের কণাগুলো ভেসে উঠছে। যেহেতু আসরের নামাজের অনেকটা পরে বের হইছি, তো রোদ একেবারে নাই বললেই চলে। আর সূর্যটাও লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। সূর্যের কালারটা পানির সাথে মিশে গিয়ে খুবই ভালো লাগছিল। পানিটা একদম লাল হয়ে গেছে। আর এই তো আমরা ৩ জন। তো আমরা হাঁটতে, হাঁটতে একদম বছিলা ব্রিজের গোড়ায় চলে আসছি। এখানে আগে আসা যেত না, এখানে কাজ চলতেছিল। তো এখন কাজ শেষ হয়ে গেছে সম্ভবত। আয়ান বলতেছিল যে নৌকায় উঠে আজকে ঘুরবে, কিন্তু নৌকার মাঝি নৌকার কাছে ছিল না। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম মাঝির অপেক্ষায়। গেলে এখানে অনেক মানুষই হাঁটতে আসে। তো আমার এখানে প্রায় সময় আসা হয় হাঁটার জন্য। যেহেতু ঐরকমভাবে বাইরে বের হওয়া হয় না, তো মাঝে মধ্যে একটু হাঁটতে বের হই। ভালোই লাগে, যেহেতু সাইডে খুব সুন্দর করে রাস্তা করে দিয়েছে হাঁটার জন্য। আর এদিকে একটা বালুর ট্রলার যাচ্ছে একদম ডুবো ডুবো অবস্থায়। আমার সবসময় ভয় লাগতো যে এই ট্রলারগুলো কখন যেন ডুবে যায়, কিন্তু কখনোই এগুলো ডোবে না। এখান থেকে আমরা পপকর্ন কিনে নিলাম, আমরা হাঁটতে হাঁটতে খাবো। গরম গরম পপকর্ন খেতে কিন্তু ভালোই লাগে। তারপর হাঁটতে হাঁটতে দেখলাম যে এটা নাকি শাক আলু, এটা নাকি কাঁচাই খাওয়া যায়। তারপর এখান থেকে কিছু আলু নিয়ে নিলাম, আজকে প্রথমবারের মতো ট্রাই করব। তো যাই হোক, বাসায় চলে আসছি। তো আলুটা এখন খেয়ে দেখব। একটা ভিডিওতে দেখেছিলাম, একটা আপু বলেছিল যে আলুটা খেতে নাকি খুবই মজা আর এটা কাঁচাই খেতে হয়। তো সেটা দেখে আজকে নিয়ে নিলাম। তো যাই হোক, আমি খাওয়ার পরে আমার কাছে একদমই ভালো লাগে নাই। তো আয়ানের বাবা বলতেছিল যে একটু মোমো বানাতে। যেহেতু হাতের কাছে সবই আছে, তাই সবকিছু দিয়ে আমি বানানো শুরু করে দিলাম। মোমো বানানোটা কিন্তু খুবই সহজ। তো সবকিছু যেহেতু হাতের কাছেই ছিল, তো এই তো আমি সবকিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি মোমো কিছু বানিয়ে নিয়েছি। ওর মধ্যে এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো গোল একটা করেছিলাম, তো এটা আমার কাছে তত একটা ভালো লাগে নাই। আর আমি হাফ ফ্রাই আর হাফ স্টিম করব। তো আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর মোমোগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব, ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত। হালকা ব্রাউন কালার করব। তো তারপরে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে স্টিম করে নেব। পানি শুকিয়ে গেলে অল্প আঁচে কিছুক্ষণ চুলার উপরে রেখে দিলে খুব সুন্দর একটা কালার আসে আর হালকা ক্রিস্পিও হয়, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। এই তো হয়ে গেছে। আমি একটু সস দিয়ে দিলাম। তো আজকে মোমোর সস বানানোর টাইম নাই। তো টমেটো সস দিয়েই খেতে হবে। আর এদিকে আয়ান অপেক্ষায় বসে আছে কখন হবে। তারপর আয়ানকে দিয়ে এখন বাকিগুলো ফ্রাই করে নেব। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোট, এইজন্য একসাথে সবগুলো দেয়া যায় না। আর মোমো স্টিম করার পরে অনেকটাই বড় হয়ে যায়। বেশি করে দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। সেজন্য অল্প, অল্প করে দিতে হয়। তো যাই হোক, আমি উল্টে দিচ্ছিলাম। ওই পাশটাও আমি একটু ফ্রাই করতে চাচ্ছি। তো যাই হোক, আমার মোমো বানানো কমপ্লিট। এখন আয়ানের বাবাকে খেতে দিব। আর জানবো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আয়ানের বাবা কখনো কোনো জিনিস বা কোনো রান্না খারাপ হলেও বলে না। তো সবসময় যদি কোনো কিছু বেশি খারাপ লাগে তাহলে রেখে দেয়। আর ভালো লাগলে সবগুলোই খেয়ে নেয়। তো ওইভাবেই হয়তোবা আমি বুঝে নেই সবসময় যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। যাই হোক, আয়ানের বাবা খেয়ে খুবই ভালো বলছিল। তবে আমি খেয়েও দেখলাম যে আসলেই খুবই মজা হয়েছিল। যেহেতু আজকে রেসিপিটা একদম পারফেক্ট ছিল। আর অল্প কিছু বানালে কিন্তু সবসময় খুবই ভালো হয়। আর বেশি কিছু করতে গেলে নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে। তো আয়নার বাবা খাচ্ছিল আর আমাকে খাইয়ে দিচ্ছিল আর বলতেছিল যে আসলে খুবই ভালো হয়েছে, একটু খেয়েই দেখো। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।